নমস্কার বন্ধুরা, কৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সয়াবিন আলু দিয়ে পাতলা ঝোল। চলো দেখো আমি কিভাবে করি। সয়াবিন আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি, আর সয়াবিনটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে তুলে রেখেছি। আর এবার আমি প্রথমে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলু সয়াবিনটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি আলুগুলো যখন কড়াইতে দিয়েছি তার সঙ্গে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভাজার সময়। দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। আর একটু ভেজে নিই লাল লাল করে, তারপরে আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি আলুর সঙ্গে। এবার ভালো করে একটুখানি সয়াবিনগুলো ভেজে নেব, তারপরে আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘ গর্জন করছে। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে, এরকম মেঘ ডাকছে, কমেন্টে জানাও। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার সয়াবিন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা, সয়াবিন আলুটা আমি নামিয়ে রেখেছি কাশিতে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে এসছে। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি। তেলটাও আমার গরম হয়ে এসছে। এবার দেখো আমি তেলের মধ্যে দিচ্ছি 2-3টে ছোট ছোট তেজপাতা, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, 2টো লবঙ্গ, 3টে লবঙ্গ, 3টে এলাচ সব দিয়ে দিলাম তেলের ওপর। এবার এটাকে একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিই। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কুচি করে কেটে রেখে দিয়েছি টমেটো। তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, টমেটোটাও আমার খানিকটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন থেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। রসুন আদা দুটোই দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে। ততক্ষণই কষাবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাবে, ততক্ষণ কষাতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তখন বুঝবো যে এটা কষে গেছে। এবার একটু কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম। এবার দেব হলুদ, হলুদও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার পরবর্তী স্টেপে ফিরে আসি। এবার আমার এগুলো সব কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো। এবার দেবো কাঁচা লঙ্কা বাটা। তোমরা তো জানো আমি কাঁচা লঙ্কা বেটে রেখেই দিই আমার সুবিধার্থের জন্যে, রোজ রোজ মিক্সিতে বাটতে ভালো লাগে না। আচ্ছা, একটু দিয়ে দিচ্ছি টমেটো সস।
অল্পই দেবো টমেটো সসটা, দিয়ে দিলাম। এবার দেব চিনি। এবার সব দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি সয়াবিন আলুটা দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। এই দেখো আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি সয়াবিন আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই যে আজকে সয়াবিন আলুটা একটু পাতলা করেই করবো ঝোলটা। তোমরা হয়তো বন্ধুরা ভাবতে পারো আর কি রান্না, এটা তো আমরাও করি, এটা দেখানোর কি আছে। না, কেন দেখাই বলো তো? তোমরা হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড, তোমরা আমার সুখ দুঃখের সাথী। তা তোমাদের সাথে শেয়ার করলে আমার একটু ভালোই লাগে। ওই জন্য যে কোনো জিনিসই রান্না করি তখনই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করতে ভালো লাগে। আর সবার রান্নার প্রসেস তো একরকম হয় না, এক একজনের রান্না এক এক ধরনের হয়। আমি একরকম রান্না করব, তুমি একরকম রান্না করবে, ওই জন্য সবার প্রসেস এক ধরনের হয় না। ওই জন্য একটু শেয়ার করি তোমাদের সাথে, আমারও ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। এই যে এবার একটু কষিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব, নাহলে কড়াইয়ের নিচে আবার মশলাটা ধরে গেলে মুশকিল। এই যে এবার একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। ঝোলটা আমি একটু পাতলা পাতলাই রাখবো আজকে। এই যে, আর যখন গ্যাসটা অফ করে দেবো তখন আমি একটু গরম মশলা দেবো না, একটু বিরিয়ানি মশলা দেবো, তাহলে খেতে আরও টেস্ট হবে বেশি। এই যে আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে উঠুক, তারপরে ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। এই দেখো আর একটু ঝোলটা শুকাবে, আর একটু মাখা মাখা হবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর একটু হোক, তারপরে ফিরে আসছি আবার। এবার দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে সয়াবিন আলুর পাতলা ঝোল, অলমোস্ট ডান। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে। এই যে এবার নিয়ে চলে দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি কাশিতে সব নামাবো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানাবে, আর কার কেমন লাগে আমার রান্নার ভিডিও সেটাও কমেন্ট করে জানাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ এই পর্যন্ত, কাল অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।